পৃথিবীতে প্রতিটা জিনিস যদি আমাদের ভাবনা মতো হতো তাহলে তো কোনো আর অসুবিধাই থাকতো না। তো আজকে যে সেরূপ ঘটেনি তার একটা প্রমাণ হচ্ছে আজকের আমার এই ভিডিওটা। তো ডাক্তার বলে দিয়েছে যে আটা, ময়দা এগুলো কিছুই খাওয়া যাবে না, মাল্টিগ্রেইন খেতে হবে। তো সেই মতন আমি বাজরা আর রাগি এই দুটো আটা বাজার থেকে কিনে এনে, তো আজকে একটু ইচ্ছে করলো একটু এগ রোল খাবো। তো সেই মতন আমি পরোটা করার জন্য যেরকম ভাবে ডো তৈরি করতে হয় সেরকম ডো তৈরি করার পরে লেচি কেটে যেই বেলতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কোনো মতেই এটাকে আমি পসিবল করতে পারছিলাম না। তো আমিও হাল ছেড়ে দেওয়ার পাত্রী নই। এই যে দেখো একটা বানিয়েছিলাম কিন্তু সেরকম জুতের হয়নি, ছোট হয়েছে। তো ওটা তো আর ওইভাবে খাওয়া যাবে না। তো আমি করলাম কি, ওই যে ডোটা ওটা আমি জল দিয়ে ভালো করে লিকুইড করে ফেললাম। তারপর গোলা রুটির আকারে দিয়ে তার উপরে একটা ডিম, এই যে দেখো, গুলিয়ে ওর উপর থেকে দিয়ে আমি এই যে বেশ একদম এগরোল আর মানে এগরোলের পরোটা আর ডিমের যে এরকম একটা ব্যাপার হয় সেটা পুরো করে ফেলেছি। আর ভেতরে যে একটু শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, একটু বিট নুন এগুলো দিয়ে এবারে ওই ভেতরের স্টাফিংটা তৈরি করছি। তো অ্যাজ ইট ইজ খেতে কি বলবো, তোমরা একদিন বানিয়ে দেখো তারপরে আমার কথা বিশ্বাস করবে। আর একটু বাদামও দিয়েছিলাম, কারণ এগরোল বানাচ্ছি আর বাদাম দেবো না তাতে কি হয় নাকি। আর আমরা টমেটো কেচাপ খাই না, মানে খাওয়া কিছুদিন হলো বন্ধ করে দিয়েছি, তো সেই কারণে টমেটো কেচাপ আর আমি দিলাম না। আমাদের এভাবে মানে প্রথম প্রথম একটু অসুবিধা হতো, এখন অভ্যাস হয়ে গেছে। আর এই যে আমি এবার র্যাপ করছি, এবারে ওকে দিতে যাব, দেখি ও কি বলে। চলো দেখা যাক। ওরে বাবা, এগরোল খাওয়া কি যাবে? যাচ্ছে না। খাওয়া যাবে? ও যখন বললো খাওয়া যাবে তাহলে বেশ ভালোই লাগলো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।